আপনারা এতদিন ধরে আমার কাছ থেকে যারা বীজ সংগ্রহ করছিলেন অথবা যারা করেননি, তাদের অনেকে আপনারা কমেন্ট করে জানতে চাইছেন বা ফোন করে জানতে চাইছেন আমরা বীজটা ফেলবো কবে থেকে, কোন দিন ফেললে সব থেকে ভালো হয়। আর বীজ যখন ফেলা হবে, মানে ফেলার বীজটা আপনি যখন বপন করবেন, নার্সারিতে বসাবেন, তো ঠিক কিভাবে করলে আপনাদের চারাগুলো খুব সুন্দর হবে, সুস্থ হবে, আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। প্রতি বছরই তুলে ধরি। তো আজকে আমি কতগুলো সতর্কতার কথা বলবো, আপনি সেই কন্ডিশনগুলো যদি একটু মেনে চলেন তাহলে আপনার চারা নিশ্চিত ভালো হবে, সুন্দর হবে। আর মনে রাখবেন, সুস্থ সবল চারা মানেই আপনার সুন্দর যে ফুলকপিটা তুলবেন সেই চারার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে আপনার কপিটা কত বড় হবে, কতটা সুন্দর হবে। তো জমিতে সব এক ক্যাটাগরির আপনি যদি চারা বসাতে পারেন, সুস্থ চারাগুলো, তাহলে আপনার ফলন নিশ্চিত ভালো হবে। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। আমি এখন এই যে এখানে যেখানে আসছি দেখতে পাচ্ছেন, এখানে আগেরবারও এসেছিলাম আমার বন্ধু সৈয়দের জমিতে। দুজন একসাথেই চাষ করি, আবার একই সাথে একই জায়গায়, মানে আমাদের যে শিক্ষা মানে কর্মক্ষেত্র সে একই জায়গায় দুজনারই। সৈয়দের দিকায় ওই সাইডে দাঁড়া, ওই সাইডে, এই দিকায়, এই দিকায় এখানে বস। তো ওই পিছনে ওই যে দাঁড়িয়ে আছে আমার বন্ধু সৈয়দ। তো আমরা একই বাজারে নিই মাল, আবার একই সঙ্গে চাষ করি, একই মাঠ আমাদের। তো আমরা দুজনাই প্রত্যেক বছর ফুলকপি চাষ করি, আপনারা দেখেছেন। তো ঘটনা হচ্ছে, ও আজকে থেকে স্টার্ট করলো বীজটা বসানোর। আমাকে কল করে বলল বীজ বসাচ্ছি, আসতে পারিস। তো সেই পদ্ধতিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এখন এই মুহূর্তে আমি এখানে এসেছি। তো আমি যেদিন বসাবো সেটা ও আমার থেকে 15 দিন আগে বসাচ্ছে, ও পরে আমার সঙ্গেও বসাবে। আপনাদের হয়তো জিজ্ঞাসা থাকতে পারে, দাদা আপনি কবে বসাবেন? তো আমি বসাবো ঠিক পুজো, আমি পুজো টার্গেট করে আগাবো, মানে পুজোতে তুলবো। আর ও 15 দিন আগে বসিয়ে দিচ্ছে, কারণ ও কুল বসিয়েছে, কুলের মাঝখান দিয়ে বসাবে বলে এখানে 15 দিন আগেই এখানে বসিয়ে দিচ্ছে। আবার পরে পুজো ধরার জন্য তখনও করবে। তো যাই হোক, ও এখন ফুলকপি বসাচ্ছে, আর আমি ওইদিকে করলা বসাচ্ছি। আমিও 2 দিন করলা বসিয়েছি, উচ্ছে সেটা বসিয়েছি, আজকে ভিডিও দেবো আপনাদেরকে। আর ও এইদিকে ফুলকপি বসাচ্ছে। তো আসুন এইবার একে একে আপনাদের সতর্কতা কথাগুলো বলি, মেনে চলুন, ভালো রেজাল্ট পাবেন, ভালো চারা হবে। এর পরবর্তী পরিচর্যার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরপর সব তুলতে থাকবো চ্যানেলে। আর গ্রিন ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। ভালো লাগলে লাস্টে লাইক করবেন, পদ্ধতিটা দেখুন, আর লাস্টে চারা বসানো কীভাবে বসানো হচ্ছে, কতটা ডিস্টেন্সে বসানো হচ্ছে সব দেখাবো আপনাদের। তো এখানে মোট 4খানা বেড। তো প্রথমে শুনে নেব, বল বেডগুলো কত চওড়া করেছিস একবারে বলে দে। 3 হাত। 3 হাত চওড়া বেড। অল্প একটু দেখিয়ে দিই, এই দেখুন 3 হাত চওড়া, এই যে। তো 3 হাত, আর লম্বা কতটা? লম্বা আছে 20 হাত। 20 হাত লম্বা। কত পাতা বীজ ফেলার টার্গেট আছে? 4 পাতা করে ধরছে এক একটা বেডে, এক একটাই 4টে। তাহলে 20 হাত লম্বা, আর এদিক 3 হাত চওড়া। জাত যেটা ফেলা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে নিয়েছেন। 2 ধরনের জাতি আমার কাছ থেকে নিয়েছেন সবাই। মনসুন কুইন, এটা সিএফএল নয়, C6105 মনসুন কুইন যেটা বলে, আর একটা হচ্ছে 456। তা এখন মনসুন কুইন ফেলা হচ্ছে। আর বলে দিই, মেঘলা আকাশ সবসময় লেগে থাকছে। প্রথম সতর্কতা যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা এইদিকে ছাউনি বলি, অনেকে ছই বলে, এইটা তৈরি করে নেওয়া। খেয়াল করে দেখুন, সুন্দর একটা শক্তপোক্ত এই ছাউনিটা তৈরি করতে হবে। এটা একটু মজবুত দেবেন, না হলে ঝড়ে আপনার যদি দমকা বাতাস হয় উঠে যেতে পারে, কারণ উপরে ত্রিপল দেওয়া। তো এইভাবে আপনাদের কিন্তু ঢেকে নিতে হবে। খেয়াল করে দেখুন, এই সাইড থেকে দেখাই, বুঝতে পারছেন। ছই তৈরি করার পর 2 নম্বর যে সতর্কতা হবে বা যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে এই মাটিটা তৈরি। কেমন? এই মাটিটা তৈরি, মাটির ওপরেই কিন্তু আপনার চারা কেমন হবে সেটা নির্ভর করবে। তো মাটি আপনি যদি মনে করেন আমার তড়িঘড়ি ফেলতে হবে, সুন্দর তাড়াতাড়ি চাষ দিয়ে আপনি বেড তৈরি করে দিয়ে বীজ বসিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফল খারাপ হবে। চারা লাল হয়ে হলুদ হয়ে পড়ে থাকবে, বাড়তে চাইবে না। শুকাতে আপনাকে কিন্তু হবেই, মাটি ওলট পালট করতে হবে, শুকাতে হবে। শুকানোর পর একটা বৃষ্টি পাবে, অথবা আপনি ওপরে ঝাঁঝরা দিয়ে জল দেবেন, মাটিটা একদম নরম করবেন, ওপরের লেয়ারটা। তারপরে একদম এখানে দেখতে পাচ্ছেন যেমন গুঁড়ো করা, ভালো করে আপনারা গুঁড়ো করে নেবেন, একদম মিহি গুঁড়ো করে নেবেন। তাহলে মাটিটা আপনাকে অবশ্যই শুকাতে হবে আর ভালো করে গুঁড়ো করতে হবে। তো যখন মাটিটা শুকাচ্ছেন, গুঁড়ো করছেন, বীজটা ফেলবেন, তার আগে আমাদের এইবার সারের কথা আসে। কোন সারটা দেবো?
কিছু সার আমাদের দিতেই হবে, কারণ ছোট চারা যখন বড় হবে একদম মাটিতে যদি সার না থাকে সে ভালো হবে না। সার হিসাবে কি দিয়েছে বন্ধুর কাছ থেকেই শুনে নিন। বল কি দিয়েছে? 1 কিলো 10-26 1 কিলো 10-26 কি তোর 4 বেডে? 4 বেডে। 4 বেডের জন্য দেখুন 1 কিলো 10-26। এখানে কিলো অল্প একটু বলে দিই আমি, 10-26 দেওয়ার কারণ হচ্ছে চারাটা শক্তপোক্ত হয়ে গোট হয়ে উঠবে। আপনি এখানে যদি ডিএপি জাতীয় সার দেন এরকম লম্বা শাকের মতো হবে, তাহলে 10-26। তারপরে 500 গ্রাম পটাশ, 500 গ্রাম পটাশ। 10-26-এর সঙ্গে আরও কিন্তু পটাশ দেওয়া হয়েছে গাছের, বর্ষাকালীন গাছ তো স্ট্রেংথ বাড়ানোর জন্য। তারপরে 1 কিলো জাফু, জাফু। আপনাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন জাফু দেওয়ার কথা বলি, তাই না? জাফু হচ্ছে হেক্সাকোনাজল 0.5%, যেটা গুঁড়ো দানা। ওটা মাটির ফাঙ্গিসাইড, মাটির ছত্রাক যেন গাছে না ওঠে তার জন্য ওটা ব্যবহার। এবার অনেকে বলেন জাফু যদি না পাওয়া যায় তাহলে কি করব? তাহলে জাফুর পরিবর্তে আপনি কার্বনডিজম মানে ব্যাবিস্ট্যান দিতে পারেন, অথবা সাব পাউডার দিতে পারেন। কেমন? তাহলে এই দেখা যাচ্ছে 50 গ্রাম, এই 4 বেডের জন্য 50 গ্রাম কার্বনডিজম যথেষ্ট, মানে ব্যাবিস্ট্যান যথেষ্ট। আর যেহেতু দানা, জাফু দেওয়া আছে 1 কেজি। তার আর 1 কিলো ফিরোডন। 1 কিলো ফিউরেডন। ফিউরেডন মানে ওই কীটনাশক, 3G দানা যেটাকে আমরা বলি, তাই না? কীটনাশক, মাটিতে যে কীটপতঙ্গ আছে সেটা মারার জন্য। এইখানে একটা কথা বলি, ফিউরেডন দিলেও যে আপনার চারা কাটবে না এটা কিন্তু ঠিক নয়। ফিউরেডন দেওয়ার পরেও দেখবেন চারা যখন বার হবে কচি কচি চারাগুলো কেটে দেয়। তাহলে সেক্ষেত্রে উপায়, যখন এই বীজটা বেছানো হবে, মাটি ঢাকা হবে, তখন আপনি ওপরে একবার করে কিছু হামলা বা উস্তাদ সেটা মাটির ওপরে স্প্রে করে দেবেন, দিয়ে বিচলিটা পাতবেন, বিচলির পরে আবার একটু স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন একটা চারা কাটবে না। বিচলির ভিতরে লুকিয়ে থাকা, মাটির ভিতরে লুকিয়ে থাকা যে ঝিঝি পোকা টাইপেরগুলো থাকে না, এর সব মরে ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে মাটির সার এবং কীটনাশকের কথা আপনাদের জানালাম। 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এবার 3 নম্বর পয়েন্ট, বীজটা কীভাবে বসাবে এটা দারুণ সতর্কতা আছে। বেশি ভিতরে গেলে পচে নষ্ট হবে, বেশি উপরে থাকলে গোড়া শুকিয়ে মারা যাবে, ঠিক না? যখন বার হবে রোদ হবে, বেশি উপরে থাকলে একেবারে টক করে একদম একটু জলের 19-20 হলেই চারাটা কিন্তু মারা যাবে। আসুন এবার কিভাবে ফেলা হচ্ছে, কাটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখায়। এবার এখানে দেখতে পাচ্ছেন দাগ দাগ কাটা, তাই না? প্রত্যেকটা বেডে দাগ কাটা। এই বেডটা সমান। তো প্রথমে এই যে এটা আছে মাটি এইভাবে সমান করে নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সমান করা, থালার মতো একেবারে সুন্দর করে সমান করা আছে। মাটিতে হালকা রস আছে, ওই যে বললাম উপরের লেয়ার ভিজিয়ে তারপরে জো হবে, তো না হলে তো গুঁড়ো করতে পারবেন না। এই যে করা আছে, এইবার হচ্ছে দাগটা কাটতে হবে। আঙুল দিয়ে আমরা কি করি, যখন অল্প বীজ থাকে আঙুল দিয়ে এরকম পুঁতে যাই। আপনার অল্প বীজ হলে এইভাবে আঙুল দিয়ে পুঁততে পারেন। এই যে পোতা মানে কি, এরকম গর্তটা করে নিতে পারেন। এবার খেয়াল করে দেখুন, আমি 1 করও নয়, হাফ কর, খেয়াল করেছেন? এই যে ডিপ হয়েছে যেটুকু, এই যে এখানে আপনার দেখায়, এই যে এই হাফ কর, এর ভিতরে বীজটা যাবে, পরে এরকম ঢাকা পড়বে। এর আমি যদি এরকম 1 কর চেপে দিই, এর ভিতরে যখন বীজ যাবে সেই বীজটা উঠতে কষ্ট হবে আপনার, কিন্তু একটু বেশি জল পেলে সেটা পচতেও পারে। আচ্ছা তুই কি করছিস দেখা। আমি প্রথমে সুতো টাঙিয়ে নিয়েছি, সুতো দেখা। হ্যাঁ হ্যাঁ, সুতো টানালি, মাঝা বরাবর সুতো টাঙিয়ে তাহলে এটা হাফ হয়ে গেল, বেডের হাফ হলো হয়ে গেল। ব্যাস। তারপর তারপরে আমি পাটকাঠি, এই যে ধরলাম, হুম ধরলাম, হুম, এই ওই দেখুন বেশি ডিপ হচ্ছে না কিন্তু, ওই ঠিক সেই হাফ কর করে প্রত্যেকটা দেখুন, এই দেখুন হাফ কর করে ডিপ হচ্ছে। তাহলে আমার ওই গর্ত কাটতে হলো না। এইবার বীজটা এই ড্রেনের ভিতর দিয়ে ফেলে যাবেন নির্দিষ্ট ব্যবধানে। কতটুকু দিচ্ছেন দেখুন, এই যে এখানে খেয়াল করুন। আপনি যত ঘন দেবেন তত আপনার ধরবে বেশি, কিন্তু চারাগুলো লম্বা হবে, মানে দেখতে খারাপ লাগবে। 2 ইঞ্চি বাই 1.5 আর ইঞ্চি করে আপনি যত ফাঁকা দেবেন, একটু ফাঁকা, বেশি ফাঁকা দিলে তো আবার চারা বেশি ধরবে না। তাহলে মিনিমাম ধরুন, এই যে যদি 4 আঙুল দেওয়া যায় সব থেকে বেটার হয়, চারা গোটের হয় একদম ফাঁকা ফাঁকা। যারা অল্প দেবেন 4 আঙুল দেবেন, আর 3 আঙুল দেবেন। 3 আঙুল, এ মাথায় একটা, এ মাথায় একটা, যাদের বেশি ধরাতে হবে। তো এইভাবে শুধু ফেলে যেতে হবে, আর কিছুই না। এই যে সব এইভাবে ফেলা আছে বীজগুলো, এই দেখুন কেমন এরকম ফেলা আছে। এর লাস্টে ঢাকতে হবে। এবার ঢাকার সময় কিভাবে ঢাকবো চলুন হাত দিয়েও ঢাকা যায়। দেখাই। এই যে এইদিকে সব ঢাকার কাজ চলছে, দেখা খেয়াল করেছেন। এই তাহলে এইরকম একটু কাজ আপনি যদি না করেন, সুন্দর গুছিয়ে না করেন না, ভালো চারা আপনি পাবেন না। আর ভালো চারা না পেলে কিন্তু আপনি কিন্তু কপি ভালো মানে কপিও ভালো হবে না। চারাই হচ্ছে প্রথম আপনার ইন্ডিকেট করবে যে কেমন হবে আপনার ফসল। এই যে বীজ, এই যে বীজগুলো রয়েছে ফেলা, দেখেছেন? এই যে পাটকাঠি দিয়ে
সব ঢেকে দেওয়া হয়। এই যে এইভাবে ঢাকা হচ্ছে। ব্যাস ঢাকা যখন কমপ্লিট, এখানে দেখুন বিচুলি নেওয়া আছে। এরপরে কি করা হবে? ওই যে বললাম স্প্রে করে দেওয়া হবে, আর বিচুলিটা দিয়ে তার উপর দিয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হবে। এবার বিচুলির উপরে যখন জল পড়বে, আপনি যদি ডাইরেক্ট এখানে উপর থেকে এরকম করে জল দেন, তাহলে মাটি কিন্তু এঁটে যাবে, চচ্চড় করে পড়বে, এঁটে যাবে। অর্থাৎ মাটি আটকে দেওয়া যাবে না। না এঁটে আমরা কি করব, বিচুলি দেব, তার উপরে জল দেব, বিচুলির গা বেয়ে বেয়ে মাটির উপরে পড়বে, সেই জলটাই সব থেকে সুন্দর হবে, আর তাতে কিন্তু চারা বেরিয়ে যাবে। কমপ্লিট। এইবার আর একটা সতর্কতা, 3 দিন বাদে দেখতে পাবেন মাটি ফুঁড়ে বার হচ্ছে। 3 দিন, তাহলে মাটি ফুঁড়ে যখন বার হবে, বিচুলি সরিয়ে দেখবেন বার হচ্ছে। যখন 70% বার হয়ে যাবে, আপনি তড়িঘড়ি বিচুলিটা সরিয়ে দিতে হবে। না হলে দেখবেন বিচুলি ভেদ করে উপরে চারা উঠে যাবে, তখন বিচুলি সরাতে গেলে চারাগুলো কিন্তু উপড়ে যাবে। এটা কিন্তু একটা সতর্কতা, ঠিক না? তাহলে আপনার যখন দেখবেন 70% বেরিয়ে গেছে, তখন তুলে দিন, বাদ বাকিগুলো এক রাতে সব বেরিয়ে যাবে, 100% বেরিয়ে যাবে। তাহলে এইবার চারাটা বেরিয়ে যাওয়ার পর আসল সতর্কতা সেখানে। এই যে দিনের বেলা যদি অতিরিক্ত রোদ হয়, আপনি সকালবেলা দেখলেন যে ভেজা ভেজা আছে মাটি, ঠিক আছে, বিকালবেলা জল দেব, এই ভুল করতে গেলে আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। কারণ কি জানেন, ওই দুপুরবেলার রোদ আপনার কল্পনা নেই কীরকম তাপমাত্রা হচ্ছে এখন। তাহলে যখন দুপুরবেলার রোদ, আপনি কিন্তু মাঠে থাকেন না, বাড়িতে থাকেন, সহ্য করা যায় না সেটা। তো ওই ছোটো ছোটো চারা গাছ যখন মাটি ফুঁড়ে উপরে উঠবে না, ওই রোদে যদি সামান্য জল কষ্ট পায়, কারণ শিকড় তো তখন নিচে যায় না, উপরের লেয়ারে থাকে, আর ফট করে উপরের লেয়ার শুকিয়ে যাবে, আর চারাগুলো জল কষ্টে এইরকম ঘাড়গুলো ভেঙে দেবে। আর যখন ঘাড় ভাঙা দেবে, তখন আপনি পরে জল দিলে দেখবেন কিছু মরে যাবে, আর কিছু এরকম বেঁকা হয়ে উঠবে, কিন্তু তার গোড়া ভাঙা অবস্থায় থাকে। তাহলে জল কষ্ট কিন্তু কখনো না পায়। সব সময় কদিন, 5 থেকে 6 দিন উপরের লেয়ারটা যেন ভেজা ভেজা, উপরে সকালবেলা এমন জল দেবেন যেন আপনি ধরে নিতে হবে যে আমার বিকাল পর্যন্ত গাছে কোনো জল কষ্ট পাবে না, মাটি ফাটবে না, শুকাবে না। এইটা কিন্তু আপনাকে সাবধান থাকতেই হবে, তাহলে একটা চারাও কাটবে না। আর চারা বেরিয়ে যাওয়ার পর 3 দিনের মাথায় আপনি একবার ডিডোমিল গোল্ড স্প্রে করে দেবেন, ডিডোমিল গোল্ড আর হালকা কিছু হামলা কীটনাশক। ব্যাস আপনার চারা দেখবেন সুন্দর, আস্তে আস্তে কদিনের ভিতরে, 28 দিনের ভিতরে আপনি জমিতে লাগাতে পারবেন। তাহলে এই তথ্যগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, চাষি ভাইদের কাছে শেয়ার করতে পারেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই আশা করবো আপনাদের কাছে। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।